শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে। এই খবরটি হলো আমাদের ভারতবাসীর জন্য একটি গৌরবের খবর। এই খবরটি অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু একজন ভারতীয় হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে যে খবর এসেছে, এই খবর শুনে ভালো লাগিতে হবে। খবর এসেছে গোটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি পুরস্কার লাভ করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর জন প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি লাভ করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরের খবরটি হলো ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে মহিলা সকলদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। ব্যাংক অফ ইন্ডিয়ায় মহিলাদের জন্য নতুন সেভিং অ্যাকাউন্টের সিস্টেম নিয়ে এসেছে। এই সেভিং অ্যাকাউন্টের নাম হলো নারী শক্তি সেভিং অ্যাকাউন্ট। আপনাদের ঘরে যদি মহিলারা রয়েছেন এবং আপনাদের এলাকার আশেপাশে ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা রয়েছে, তাহলে আপনাদের ঘরের মহিলাদের জন্য নারী শক্তি সেভিং অ্যাকাউন্ট ওপেন করাতে পারিবেন। নারী শক্তি সেভিং অ্যাকাউন্টের অধীনে অ্যাক্সিডেন্টাল মৃত্যু বীমা লাভ করিতে পারিবেন এবং বিভিন্ন ধরনের সুবিধা লাভ করিতে পারিবেন মহিলারা। এরপরের খবরটি হলো, এই খবরটি শুনিলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। খবর এসেছে রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে আজ থেকে কয়েক বছর পর মানুষেরা রোবটের সাথে প্রেম করিবেন এবং মানুষেরা রোবটের সাথে বিবাহ করিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো 31 ডিসেম্বরের আগেই আপনাদেরকে 5টি কাজ করিতে হবে, না হলে হয়তো আপনারা 31 ডিসেম্বরের পর হলে এই কাজ আর করিতে পারিবেন না। এখনো আপনাদের হাতে রয়েছে 14 দিন। 31 ডিসেম্বর পর্যন্ত আপনারা এই জরুরি কাজগুলি করিতে পারিবেন। প্রথম কাজটি হলো এসবিআই অমৃত কলসতে নিবেশ করার জন্য অন্তিম সময়সীমা রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। ডিমেট অ্যাকাউন্টেতে নমিনি অ্যাড করার জন্য অন্তিম সময়সীমা রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। ব্যাংক লকার এগ্রিমেন্টের জন্য অন্তিম সময়সীমা রয়েছে 31 ডিসেম্বর। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ সময় রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, এবং 31 ডিসেম্বরের পর 1 বছরের মধ্যে লেনদেন না হয়ে থাকা ইউপিআই আইডি বন্ধ হয়ে যাবে। তো আপনাদের ইউপিআই আইডি দিয়ে যে কোনো ছোটখাটো লেনদেন করে নিন, না হলে আপনাদের ইউপিআই আইডি বন্ধ হয়ে যাবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আগামী 25 জানুয়ারি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বরাকে আসছেন শিহাব চত্তুর। বিশ্বজুড়ে পরিচিত কেরালার শিহাব চত্তুর আগামী 25 জানুয়ারিতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসিতেছেন বদরপুরে। 2024 সনের 25 জানুয়ারি বুন্দাশিল ঈদগাহের একটি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে আসবেন শিহাব চত্তুর বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আবার ভারত যাত্রা আরম্ভ করিতেছেন রাহুল গান্ধী। তবে এবার ভারত জুড়ো যাত্রা নয়, রাহুল গান্ধীর এবারের যাত্রা আরম্ভ হবে উত্তর পূর্ব থেকে, এবং যাত্রার থিম হচ্ছে বেকার সমস্যা মিটাতে মোদী সরকারের ব্যর্থতা এবং যুব সমাজের হতাশা এবং মূল্যবৃদ্ধি নিয়ে জনসাধারণের দুর্গতির কথা তুলে ধরতে এই নতুন যাত্রা আরম্ভ করিতেছেন রাহুল গান্ধী বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আবার দ্রুত গতিতে বাড়িতেছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট। করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টে কেরালাতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কেরালাতে দ্রুত গতিতে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের কারণে কেরালার স্বাস্থ্যমন্ত্রী একটি বৈঠক ডেকেছেন এবং কেরালাতে জারি করা হয়েছে সতর্কবাণী। মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, ঔষধ, অন্যান্য সামগ্রী মজুত করে রাখার নির্দেশ দিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী। কেরালার সীমান্ত সিল করে দেওয়ার সিদ্ধান্ত কেরালা সরকারের। আবার করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং ভারতেও দেখা দিয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।